তারা হয়তো ওত পেতে ছিল ওই স্থানে, যখন ভিকটিমকে ওইখানে গাড়ি থেকে নামতে দেখে তখন তারা এই প্ল্যানটি করে যে ভিকটিমকে তারা তাদের সিএনজিতে যাত্রী হিসেবে নেবে এবং পথিমধ্যে তারা এরকম একটি অপরাধ সংগঠিত করবে, এবং সেটি তারা করেছে। তাকে প্রথমে সিএনজির ভেতরে থাকা অবস্থাতেই কিছু আঘাত করা হয়েছিল, যে আঘাতের চিহ্ন তার শরীরে পাওয়া গিয়েছে, এবং পরবর্তীতে তার কাছ থেকে তার অর্থ, মোবাইল এবং জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার পর তাকে চলন্ত সিএনজি থেকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ওটা যেহেতু একটা বিশ্ব রোড, পাকা রোড, ওই রাস্তাতে যখন সে পড়ে যায়, প্রাথমিক যে অনুসন্ধান, সেই অনুসন্ধানের অনুযায়ী তথ্য যেটা আমরা বুঝতে পারছি যে হয়তো রাস্তাতেই পড়ে যাওয়ার কারণে তার হাতের আঘাত, মাথার আঘাত, এই আঘাতগুলো সে প্রাপ্ত হয় এবং পরবর্তীতে সেখানে সে মৃত্যুবরণ করে। তাদের পুরনো রেকর্ড আমরা দেখেছি যে তারা এর আগেও বিভিন্ন ধরনের অপরাধের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিল। এর অর্থ হচ্ছে তারা চিহ্নিত সন্ত্রাসী, এবং আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্য পেয়েছি তারা এই অপরাধটি, ঘৃণ্য জঘন্য অপরাধটি সংগঠিত করার আগ মুহূর্তেও আরও অপরাধে তারা সংশ্লিষ্ট ছিল। পদুয়ার বাজার না নেমে কেন পরবর্তী স্টেশনে নামলে, এইটা অ্যাকচুয়ালি যে ভিকটিম তিনি ভালো বলতে পারবেন যিনি কেন নামলেন না। বিকজ এটা হচ্ছে পদুয়ার বাজারের পরের স্টেশন। এটা ছিল একটা গভীর রাত, এমনও হতে পারে হয়তো বা সে ঘুমন্ত অবস্থায় ছিল, পরবর্তীতে ওই স্টেশনটা পার হওয়ার পরে এটা সন্দেহ করা যায়। বাট অ্যাকচুয়ালি কী ঘটেছিল সেটা তো আর আমরা বলতে পারবো না, ভিকটিম নিজেই বলতে পারবেন কেন তিনি পরের স্টেশনে নেমেছেন। এটা যেমন আর যে অপারেশনটার ব্যাপারে যেটা বলেছেন, আমরা 5 জনকে একসাথেই পাইনি। আমরা আমাদের তথ্য প্রযুক্তি, আমাদের লোকাল সোর্স, এদের উপরে ভিত্তি করে আমরা সেপারেট অপারেশন করেই তাদেরকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে মূলত ডিরেক্টলি সংশ্লিষ্ট ছিল 4 জন সিএনজি এসে, এবং পরবর্তীতে আরও একজনকে পাওয়া যায় যার কাছে ওর যে মোবাইলটা, সেই মোবাইলটা পাওয়া যায় হলো পরবর্তীতে আরেকজন 5th যার কাছে পেয়েছি আমরা, যেটা হচ্ছে বুলেটের ব্যবহৃত মোবাইলটা। সো এই 5 জন